আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে অনেক কাজই করে নিয়েছি। তো এখন এসে জাস্ট একটু মুখে সানস্ক্রিন লাগিয়ে নিলাম। এখন যাব হচ্ছে রান্না করতে। তো তোমাদের সঙ্গে আজকে একটি হেলদি এবং টেস্টি দারুণ একটি রেসিপি শেয়ার করব। সেটা তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আর যদি তোমরা স্কিপ করে যাও সেটা আবার কোনো দোষ নেই, কারণ আমি তোমাদের ডিটেলসে সব কিছু দেখাই। কারণ একটা রেসিপি শর্টকাটে দেখালে না অনেক কিছু মিস হয়ে যায়, কিন্তু তোমরা কি করো শর্টকাটের জন্য কেটে কেটে দেখো, তো যার জন্য কিন্তু রেসিপিগুলি মিস হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো তোমাদের সমস্ত কিছু ডিটেলসে দেখাতে চাই। তো চলো আজকে আমি কি করছি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকাল সকাল বানাচ্ছি পুরো কড়া চা। এটা খেয়ে পুরো মাথা ক্লিয়ার হয়ে যাবে। তারপর বানাবো হচ্ছে দারুণ টেস্টি আইটেম। তো চলো চাটা খেয়ে নিই, পরে আবার কথা বলবো। তো দেখতেই পারলে টিফিন কমপ্লিট, মানে চাটা সব খেয়ে নেওয়া হয়ে গেছে, জল ছাতু, আর এখানে আমার রান্নার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো চলো দেখাচ্ছি তোমাদের যে আজকে আমি কি বানাচ্ছি। তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো সবজির বাজার আমি বসিয়ে দিয়েছি, কত কিছু নিয়েছি। আর আইডিয়াও করে ফেলেছো হয়তো তোমরা যে আমি কি বানাচ্ছি। আমি বানাচ্ছি আজকে পাও ভাজি। তো যার জন্য এখানে আমি পাও ভাজি মশলাও নিয়ে নিয়েছি, ফুলকপি, এটা ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো একটু বেশি পরিমাণে, গাজর, পেঁয়াজও একটু বেশি পরিমাণে। আবার এখানেও নিয়েছি, কারণ হচ্ছে ওখানে জায়গা হচ্ছিল না, আর এই জিনিসগুলি একটু বেশি পরিমাণে বানালেই না ভালো হয়। আর ভালো বলতে মানে কমে যায়, বানানোর পর একদম অল্প হয়ে যায়, যার জন্য গাজর, ক্যাপসিকাম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। এখানে একটু টমেটো কুচিও আছে, রসুন দুটো থেতো করে নিয়েছি, এখানে আদা কুড়িয়ে নিয়েছি। আর তো পাওভাজি মশলা আছে। তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে চটজলদি তোমাদের বাড়িতে গেস্ট আসলে বা তোমাদের বাচ্চাদের টিফিনের জন্য তোমরা কিভাবে এই পাওভাজিটা বানাতে পারো। পুরো প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি কিন্তু পুরোপুরি দেখো, মিস করো না। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। হ্যাঁ, এটা তোমরা বাটারেও করতে পারো, কিন্তু আমি এখানে বাটার দিচ্ছি না, কারণ আমি সাদা তেলেই করব। আর তেলের পরিমাণটা আমি এখানে কিন্তু অল্পই দিয়েছি, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তেল গরম হয়ে গেছে। এখন আমি এতে ফোড়নটা দেব রসুন। তা রসুন একটু বেশি পরিমাণেই লাগবে। এখানে আমি যেটা করছি সেটা দুটো পরিমাণে রসুন নিয়েছি, আর এখানে দিচ্ছি আদা কুচি। তো এটাকে এখন খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রসুন আর আদা কিন্তু গোল্ডেন ব্রাউন কালারে চলে এসছে। এখন আমি এতে পেঁয়াজগুলি অ্যাড করে দেব, কারণ পেঁয়াজগুলিকেও খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় আমি এতে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দেব, কারণ হচ্ছে তাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যাবে, যার জন্য কিন্তু আমি এটাতে লবণটা এখনই দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সমস্ত সবজি কিন্তু আমি একটু বক্স বক্স করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ পেঁয়াজও কিন্তু ভাজা কমপ্লিট। এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে ফুলকপি। দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে। তো এটাকেও এখন ভালো করে ভেজে নেব। আর এর সঙ্গেই আমি অ্যাড করে দিব হচ্ছে গাজর। এবার যেটা করতে হবে, ধীরে ধীরে আমি কিন্তু সমস্ত সবজি এতে দিয়ে দেব। এবার আমি ক্যাপসিকামগুলিও দিয়ে দিচ্ছি, কারণ এগুলিকে না ভালোভাবে সেদ্ধ করতে হবে, যার জন্য একবারে সমস্ত সবজি দিয়ে লবণ দিয়ে নেড়ে দেব আমরা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত সবজি আমার নেওয়া কমপ্লিট, শুধু দিইনি আলু, কারণ আলুটা সেদ্ধ করা আছে। তো এগুলিকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে, যার জন্য আমি এখন একসঙ্গে এগুলিকে মিক্সড করে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যার জন্য আমি এখানে লবণটা এখন দিয়ে দিচ্ছি। তোমাদের মাপ মতো তোমরা লবণটা দিয়ে দেবে, আগেও একটু লবণ দেওয়া ছিল। আর এখন আমি হলুদটা অ্যাড করে দেব, দিয়ে এটাকে কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করে নেব। চাইলে এই প্রসেসটা তোমরা প্রেশার কুকারেও করতে পারো, কিন্তু আমি কড়াইতেই করছি, আমার এটাতেই সুবিধে হয়। তো এখন এটাকে ঢেকে দেব, যতটা টাইমের মধ্যে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে, আর সবজির যে নিজস্ব জল থাকে সেটাও কিন্তু পুরোপুরি টেনে যাবে। তারপর আমি আলুটা অ্যাড করব, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখতে কতটা ভালো লাগছে, আর বাচ্চাদের টিফিনের জন্য এটা হচ্ছে বেস্ট আইডিয়া, আর সবার জন্যই এটা খেতে সবাই ভালোবাসে। তো চলো এটাকে আমি এখন একটু ঢেকে দিই, এটা ভালো মতো মজে যাক, পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলি কিন্তু সুন্দরভাবে একদম মজে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এখন যখন দাঁড়াও তোমাদের সামনে থেকে দেখাই, সেদ্ধ হয়ে গেছে। এখন কি করব, আমরা সেদ্ধ আলুগুলিকে না এরকম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। তারপরে আলুগুলিকে কিন্তু আমি এই সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব।
যেটা ইউজ করব সেটা হচ্ছে পাও ভাজি মশলা। এটা একটু বেশি পরিমাণে, কারণ এটাই পুরো টেস্ট আনবে এই সবজি, কারণ আমরা এই সবজিতে কিন্তু পেঁয়াজ আর রসুন আদা ছাড়া কিচ্ছু দেইনি। আর আমি কিন্তু এখানে লঙ্কা ইউজ করিনি, এটা না আমি পরে করব। তাতে কি হয়, আমার ফ্লেভারটা ভালো লাগে, যার জন্য কিন্তু আমি মশলার সঙ্গে আগে ইউজ করবো না, তাতে ঝাল হয়ে যায়, বাচ্চাদের খেতে প্রবলেম হয়। ওটা নামানোর আগ দিয়ে কাঁচা লঙ্কাটা কুচি করে দিয়ে দেবো। এবার যেটা করতে হবে, এরকম একটা পাও ভাজি ম্যাশ করার জন্য যেটা পাওয়া যায় সেটা নিয়ে এরকম জাস্ট এরকম করলে পুরো সবজিটা কিন্তু ভালোভাবে মিশে যাবে এবং খেতেও ভীষণ টেস্টি হয়। তোমরা তো অনেকেই আছো যারা বাড়িতে বানাও পাও ভাজি, তোমরা জানো যে পাও ভাজির টেস্ট সত্যি একদম অন্যরকম হয়। আর এটা খেতে তো ভীষণই ভালো লাগে। বাচ্চাদের এটা যেরকম প্রিয়, বড়দেরও কিন্তু একই রকম প্রিয়। এটা এরকম করলে মিশিয়ে দিলে সবজিগুলিও মিশে যায়। আর এই শীতে তো এখন জানো সব সবজি বাজারে দারুণ পাওয়া যায়, একদম ফ্রেশ। তো বাচ্চাদের খাওয়ানোর এই টেকনিকটা কিন্তু খুবই ভালো, আর এটা হতেও বেশি সময় নেয় না। এখানে আমি অনেকটা বানাচ্ছি, তাই তোমরা বাচ্চাদের জন্য যখন বানাবে দেখবে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। আর সবজিগুলি রাতে কেটে রেখে দিলে কিন্তু আরও সহজেই এটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে কিন্তু এটা মিশিয়ে দিয়েছি। আর বাচ্চাদের জন্য যখন করবে না, তখন বাটার দিয়ে করো, বাটারটা ওদের জন্য বেশি হেলদি হয়। তো এবার যেটা করতে হবে, মশলাটা দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। এবার যেটা মেশাবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা আগে দিই না, কারণ যখন আমরা ওটাকে ভালো করে ম্যাশ করি ঝালটা না পুরোপুরি ছড়িয়ে যায়, তো বাচ্চাদের ক্ষেত্রে সেটা প্রবলেম হয়। তো যার জন্য আমি এটাকে পরে অ্যাড করি, যাতে বাচ্চাদের ঝালটা না লাগে। আর তোমরা চাইলে লঙ্কাটা কম বেশি নিজেদের মতো করে নিতে পারো। আর যেটা মেইন ইউজ করতে হবে সেটা হচ্ছে লেবু। এই লেবুগুলিতে প্রচুর রস থাকে। আর পাও ভাজি দেখবে সবসময় একটু টক টক মিষ্টি মিষ্টি ভাবটা থাকে, তো যার জন্যই সবাই এত পছন্দ করে। তো যার জন্য আমি একটা বড় সাইজের লেবুর হাফ নিয়ে নিয়েছি, তো সেটা আমি ইউজ করছি। এতে দেখতেই পাচ্ছ প্রচুর জুস এর ভেতরে। আর এটা যেহেতু হেলদি ওয়েতে বানাচ্ছি, যার জন্য কিন্তু এখানে আমি বাটার বা তেল খুব কম ইউজ করছি। এটাও কিন্তু তোমরা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারো। এবার কিন্তু এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে দেব। তাতে কি হবে, আমাদের কাঁচা লঙ্কার ফ্লেভারটাও ভালো পাবো, আর লেবুর টকটক ভাবটাও থাকবে। আর এটা কিন্তু প্রচণ্ড হেলদি, তো যার জন্য কিন্তু আমি বেশি পরিমাণে বাটার ইউজ করিনি, এটা তোমাদের শুরুতেই বলে দিলাম। আর এখন একটুখানি চিনি ইউজ করতে হবে, কারণ কি বলো তো, এখানে লেবু ইউজ করা হয়েছে, তো লেবুর টক ভাব কাটানোর জন্য খুব সামান্য পরিমাণে আমি একটু চিনি ইউজ করছি। আর লবণের ব্যালেন্সটা তোমরা দেখে নেবে যে লবণ কম বেশি কেমন কি হয়েছে না হয়েছে। মশলাটাও তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ইউজ করো। তো বাড়িতে অবশ্যই এই শীতে কিন্তু যখন ফ্রেশ সমস্ত সবজি পাওয়া যায়, এটা কিন্তু ট্রাই করতে পারো তোমরা যারা আমার মতো প্রবলেমে ভুগছো, বা নর্মাল সবাই এটাকে খেতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু জলটা টেনে গেছে, আর সবজিগুলিও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে যেহেতু আমরা অনেক কিছু মশলা ইউজ করেছি, যার জন্য না আমি সামান্য একটু জল দেব, খুবই অল্প, কারণ যাতে মশলার ফ্লেভারটা পুরোপুরি সবজির ভেতরে যায়। তো তার জন্য তো দেখতেই পাচ্ছ একদম আমাদের কিন্তু পাও ভাজি রেডি। এখন শুধু জাস্ট এতে আমি ইউজ করব হচ্ছে একটু বাটার, কারণ আমি যেহেতু হেলদি বানাচ্ছি, তো বাটারটা আমি বলেছিলাম শুরুতেই যে কম ইউজ করব, তো যার জন্য নামানোর আগে দেব, যাতে বাটারের ফ্লেভারটা থাকবে, কিন্তু আমি ইউজও বেশি করলাম না। তো এটাকে এখন একটু ঢেকে রাখবো, গ্যাস অফ করে দেব, এটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। এখানে ভাজিও পাশে রেডি হয়ে গেছে, এখানে পাও আছে, সেই পাওটাকে আমি একটু বাটার দিয়ে সেঁকে নিব। আর এটা হচ্ছে বার্গার বান যেটা হয়, তো এটাকে এখন একটু মেল্ট করে এটাকে একটু হালকা হাতে সেঁকে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পাও হালকা বাটার দিয়ে সেঁকে নিয়েছি, আর আমাদের ভাজিও কিন্তু এখানে পুরোপুরি রেডি। আর গরম গরম এটা খেতে যা হয় না, দারুণ টেস্টি হয়। আর এই শীতের আমি বলবো এরকম বেস্ট আইটেমগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিটা ভিডিওতে, যাতে তোমরা অন্ততপক্ষে বলতে পারো যে না, দিদি আমাদের সঙ্গে যেগুলি শেয়ার করে আমরা খেয়ে ভালো আছি। তো এরকম কিছু হেলদি খাবার এবং হেলদি খাবারের টিপস যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা আর কি ধরনের রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো খেয়ে নিচ্ছি, পরে আবার কথা বলছি। কেমন হয়েছে বলো? দারুণ। তুই বল। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার খাবার। আর দেখো একদমই আমি এটা কিন্তু বাটারে সেঁকিনি, তোমাদের রোদে নিয়ে দেখাচ্ছি।
তো এখন আমি এটা দিয়ে টিফিন করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বানাতে বানাতে অনেকটা টাইম লেগে গেল। তো এখন এটা খেয়ে তারপর আজকে লাঞ্চের কোনো ঝামেলা নেই, কারণ আজকে লাঞ্চে হবে প্লেন ডাল সেদ্ধ আর ডিমের অমলেট ভাত, কারণ রাতে আছে ইনভাইট। কোথায় যাচ্ছি কি করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো, খুব সামান্য অয়েলে এটা হয় আর খেতেও টেস্টি। আমি না তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, এটা এখন আমি খেয়ে নিই তারপর কথা বলছি। তো স্নান কমপ্লিট। আজকে তো সকালে যে খাবার খেয়েছি সবার পেট ফুল হয়ে আছে, বলছে লাঞ্চ লেটে করবে, তো ভাবলাম স্নান কমপ্লিট করে নিই। তো স্নান করা কমপ্লিট, এখন বসে গেছি নেইল পেন্ট নিয়ে, কারণ আজকে বিকেলে এক জায়গায় যাব, তোমাদের আগেই বলেছিলাম। তো ভাবছি যে দুটো ভিডিও একসঙ্গে করলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে, তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা রেসিপিটি দেখো এবং পরের দিনে আসতে চলেছে একটি দারুণ ভিডিও, যে আমি কোথায় যাচ্ছি কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা নেক্সট ভিডিওটি কিন্তু অবশ্যই দেখো। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।